শখ একজন অভিনেত্রী বা মডেল। তো নৃত্য থেকে সরে এসে আসলে এই মডেলের জায়গাটা বা অভিনেত্রীর জায়গাটা কেন চুজ করলেন এবং কিভাবে আসা হলো সেই গল্পটা একটু শুনতে চাইবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কোনো প্ল্যান ছিল না আমি মিডিয়াতে কাজ করব। আমার বাবা সবসময় চাইতো আমি যেন ডক্টর হই, কারণ আমার ফুফাতো ভাই বোন সবাই হচ্ছে গিয়ে ডক্টর। বাট সামহাও আমার কেন যেন, আর আমি আরেকটা সিক্রেট আছে আমার, আমি একদম ছোটবেলায় গান শিখেছি। শিশু শিল্পী হিসেবে আপনি শিশু শিল্পী হিসেবে কাজ আমি করেছেন। গান গেয়েছিলাম। গানে আমার একটা গোল্ড মেডেলও আছে দেশাত্মবোধক গানের উপর। তার মানে গানটা আপনি গানও গাইতে পারেন। গান গাইতে পারতাম, তাহলে আমরা but আরেকটা আসলে সংযোজন করতে পারি। না না, এখন আসলে আমার চর্চা নেই, সো এটা আচ্ছা। আসলে অনেক চর্চার ব্যাপার। সো সামহাও আমার গানটা কন্টিনিউ করা হয় না। ওই যে ছোটবেলায় বাচ্চারা আসলে সাজুগুজু করতে পছন্দ করে, ওটা থেকে দর্শককে আমি বলতে চাই আমরা কিন্তু গল্পে গল্পে শখের যে গুণগুলো সব কিন্তু বের করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন। তো যেটা হয়েছে অনেক আর্লি স্টেজে আমার আসলে গান থেকে আমার নাচে আমার শিফট করা হয়। অ্যান্ড নাচ করতে 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 করতেই আসলে কিভাবে যেন মানে নাচের প্রোগ্রাম থেকেই আসলে আমার বিজ্ঞাপনের অফার আসে। আমাকে প্রথম অমিতাভ রেজা চৌধুরী ভাইয়া হচ্ছে গিয়ে একটা নাচের প্রোগ্রামেই দেখে। ওখানে দেখে আমাকে একটা জাস্ট ছবি তুলে নিয়ে যায়, অ্যান্ড ওখান আচ্ছা। থেকে আমার আসলে কাজের অফার হয় একটার পর একটা। আমার ফার্স্ট কাজ ছিল, আমি বলবো যে আমি অনেক লাকি অ্যান্ড ব্লেসড। আমার ফার্স্ট কাজ ছিল অমিতাভ রেজা চৌধুরীর সাথে, এত বড় একজন ডিরেক্টর সানসিল্কের। সেকেন্ড কাজ ছিল আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের সাথে ওই প্যারাশুটের। সময়টা যদি আমি বলি যে মানে সময়টা তখনও আমি আসলে ক্লাস 7-8-এ পড়ছি 7 এরকম। থেকে স্টার্ট হ্যাঁ, করেছেন আর কি মিডিয়ার সাথে মানে সম্পৃক্ততা। সম্পৃক্ততা আমি এক্স্যাক্টলি আসলে মানে বললাম না যে আমি তো আসলে নাচই করেছি সব সময়, অ্যান্ড আমার বেসিকটা নাচের, আমার নাচের এক্সপিরিয়েন্স অনেক বেশি। আমি এখন যেই পজিশনে আছি আমি আসলে একজন ক্লাসিক্যাল টিচারের পর্যায়ে যাই, যদি আমি টিচিং করি। মাঝখানে আমি টিচিংও করেছি, আমি আর সোহেল রহমান আমার যে পার্টনার আছে আমরা দুজন মিলে। সো ওখান থেকে আসলে প্রচারেই তো প্রসার বলে না, নাচের প্রোগ্রামগুলো তো খুব কম হয়। বাট তুমি যদি বলো যে ইন্টারন্যাশনালি আমাদের যখন ডান্সের ফেস্টিভ্যালগুলো হয় শিল্পকলা থেকে, শিশু একাডেমি থেকে, সো তখন কিন্তু আমরা ডান্সের ফেস্টিভ্যালে অনেক বড় বড় জায়গায় কিন্তু আমরা ডান্সকে রিপ্রেজেন্ট করে এসেছি। যেমন একটা ফেস্টিভ্যাল ছিল চায়নাতে, সেটা 147টা দেশের মধ্যে কম্পিটিশন ছিল নাচের, সেটাতে কিন্তু বাংলাদেশ ফার্স্ট হয়ে এসছে। মানে সেটাতে আমিও ছিলাম আর কি। আচ্ছা, সো আমাকে যে বললে মাত্র যে দেখা যায় না, ইটস নট দ্যাট, মানে সবাই মানে জানে অন্য আমি জায়গাটায় বেসিক্যালি বেশি ছাপিয়ে গেছে এই মানে এই জায়গা থেকে। না না না, দুইটাই আছে। মানে হয়তো এখন টিভি চ্যানেলসগুলোতে নাচের প্রোগ্রাম অনেক কম হচ্ছে, দ্যাটস ওয়াই এই জন্য। নাচটাকে একটু কম দেখা যাচ্ছে। আর এই নাচ নিয়ে ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা? কারণ নাচের সাথে যেহেতু একদম প্রাথমিকটাই শুরু হয়েছে নাচ দিয়ে, ভবিষ্যতে কি কোনো প্ল্যান আছে কিনা এই নাচ নিয়ে? এখনো কোনো প্ল্যান নেই, বাট নাচটা আমার খুব পছন্দের একটা জায়গা, কারণ যেহেতু এত বছরের এক্সপিরিয়েন্স, আর আমি খুব কনফিডেন্ট আমার নাচ নিয়ে। আমি জানি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে শখ তুমি এতগুলো সেক্টরে কাজ করেছো, তুমি সবচেয়ে ভালো কি পারো, আমি বলবো নাচ পারি। আসলে নাচের জন্যই আমার মডেলিং ক্যারিয়ারে মডেলিং করতে যেমন ইজি হয়েছে, এক্সপ্রেশনের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, সব জায়গাতে নাচটাই আমাকে অনেক হেল্প মডেলিং এর করেছে। জায়গাটাই